আপনি যদি চুগলখড়ি করেন, আপনি হয়তো আমার চুগলখড়ি করছেন। তো শুনুন, যদি চুগলখড়ি করেন তাহলে কি হবে? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছিলেন গো, যেতে যেতে কয়েকটা ছেলে বলতে আসে, এই মানুষটা এত বদমাশ, এত খারাপ, চুগলখড়ি করছে। একটা ছেলে উঠে এসে বলতে আছে, হুজুর গো, এই ছেলেগুলা আপনার বদনাম করেছে, আপনার চুগলখড়ি করেছে। যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কানে খবর গেল যে এরা আমার বদনাম করেছে, চুগলখড়ি করেছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তাজা তাজা খেজুর কিনলেন গো। তাজা তাজা খেজুর কিনে নেওয়ার পরে যেই ছেলেটা বদনাম করেছিল গো, হাসান বসরির বদনাম যেই ব্যক্তি করেছিল, তার বাড়ির দরজায় এসে হাজির, আওয়াজ দিতে আছে, বাড়িতে কেউ আসো। ওই ছেলেটাই বাড়ি থেকে বের হয়ে আসে, দরজা খুলে দেখতে আছে যে ব্যক্তি আমি যার বদনাম করেছিলাম সেই শুনে নিয়েছে নাকি। তখন বলছে, হুজুর কি হলো? হুজুর, এবার হুজুর বলছে, এতক্ষণ বদনাম করলো আর এখন বলছে হুজুর কি হলো? বলে, তোমার জন্য আমি উপহার এনেছি, গিফট এনেছি। কেন হুজুর, কি উপকার করলাম আপনার? বলে, তুমি যা উপকার আমার করেছো, পৃথিবীতে এরকম উপকার কোনো মানুষ করতে পারেনি। আজকে যে তুমি আমার উপকার করেছো। বলে, হুজুর আমি কি উপকার করলাম? বলে, খেজুরটা নাও, তারপরে বলছি। বলে, শোনো, তুমি আমার বদনাম করেছো, তুমি আমার বদনাম করেছো, আমার আমলনামা থেকে আমার গুনাহগুলা তোমার আমলনামাতে চলে গিয়েছে, আর তোমার আমলনামার নেকি আমার আমলনামাতে চলে এসেছে। এটাই তুমি সবথেকে বড় ধরনের উপকার করেছো। যে বদনাম করবে, আপনি বদনাম করছেন, আমার গুনাহগুলা আপনার আমলনামাতে যাবে, আর আপনার নেকিগুলা আমার কাছে চলে আসবে। বেরাদার, কাউরির বদনাম করবেন না, মানুষের ভালোবাসার চেষ্টা করবেন।